আসসালামু আলাইকুম সবাইকে। কি খবর আপনাদের? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ডি কোন জায়গায়? তোমরা এখানে কি এসছো? কি খাচ্ছ? ওরে আল্লাহ, তেঁতুলের আছে না? আমি একটু খাবো। এনে বিলা এই জায়গায় বসার তা কে বানাইছে? এই যে এরা দে, তোমাকে দেখাই নাও। সালাম দাও, তোমরা সালাম দাও। আসসালামু আলাইকুম। এই তো দেখছো কত ভদ্র। এই যে হচ্ছে নাবিলা আর এই যে হচ্ছে সুরাইয়া। আমি একটু খাচ্ছি। এটা তেঁতুলের আচার। এই জায়গায় বেঞ্চ কে বানাইছে? আর ভাইয়া, বিদ্যু কাকু, সিলাম কাকু, মুসা, এই গরমে তো বসার জন্য। যে গরম, ভালো হয়েছে, ভালো জায়গা বানাইছে। এটা আমাদের বাড়ির পিছনের সাইড, অনেক বাগান। এখন আরো পাতলা হয়ে গেছে বাগান। গাছগাছালি কাটে ওর ভিতর দিয়ে বাড়ি ঘর তৈরি করতেছে মানুষ। পাতলা হয়ে গেছে। কইছে কোন সময় টাক এ টাকলা টাক টাক সাইরে না, চাবি দিলি ঘরে না। টাকের কি অবস্থা? আলু বেগুন সস্তা। ছোটবেলায় আমরা টাক, আমাকে চুল কেটে দিলি না এইসব কত সবাই। আর এই যে হাতে স্যাপ নিয়ে থুথু দিয়ে তারপর মাথায় ডলে দিত। এ কাটে গেছে না মাথা? মাথা 14 জায়গা কাটিছে। আর চুল কাটার পরে মা সিমির পাতা ঘষে দিত। ওরে জ্বলা জল তো আর কান্তি কান্তি মরে যেতাম। আমি দিই নাই ভাই। কতকে সিমির পাতা দিলে ইয়ে হবে না, কালো হবে না চুল। আমরা সবাই মিলে সেসি শাক তুলতে যাচ্ছি। সেসি শাক কে কে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের বাড়ির নিচে ডাঙ্গা, তো ডাঙ্গায় সেসি শাক হয়। তো চলেন আমরা তুলে নিয়ে আসি, আমাদের সাথে থাকেন। গ্রামীণ পরিবেশ যাদের ভালো লাগে তাদের আজকের ভিডিওটি ভালো লাগবে আশা করছি। আর এরা মার্বেল খেলাচ্ছে। বৃষ্টি নামতেছে দেখছেন, একটু পরে পরে না থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কিন্তু যদি আধা ঘন্টা হয়ে যায় ভালো করে তাহলে কিন্তু হয়। এই যে থেমে থেমে একটু একটু ঝপঝপ করে বৃষ্টি হয় আর কাদা হয়। তো দেখি আমরা শাক তুলতে থাকি। থাক, ধুয়ে ফেললে চলে যাবে না। বালিটা কি রান্না করার সময় দেবে না? এই যে সেসি শাক দেখেন, এগুলো হচ্ছে গোল সেসি। আমরা বলি গোল সেসি, আর লম্বা সেসি আছে। লম্বা সেসি কেউ একটা পালি আমরা দেখাবা, আমি ভিডিওতে দেখাবো, বুঝছো? এই যে এটা হচ্ছে লম্বা সেসি। এটাকে আমরা লম্বা সেসি বলি আর এটাকে গোল সেসি বলি। আমরা তুলি তারপরে আবার ফিরে আসবো। যে আমি এই কটা তুলেছি, আরো তুলবো। আমরা ওই জায়গাতে ঘেরের উপরে চলে আসছি। ওরা লাই পানির ভিতরে কিভাবে যাবেন? শক্ত আছে, জক আছে না? জক লাগলে কিন্তু ফেলাই দিবা। আমি পারি না ফেলাতে, আমার ভয় করে। এই যে লম্বা সেসি, তোলো তোলো তোলো। এই যে আমাদের শাক তোলা শেষ, সবার শাক তোলা হয়ে গেছে। এটাকে আমাদের দেশে বলে কি খালই, কি বক্কার ওটার নাম? খালই। এই যে সুরাইয়া তুলিছে হচ্ছে থানকুনির পাতা, নাবিলা সেসি শাক, আমিও সেসি শাক তুলছি আর বক্কারে সেসি শাক। চলো বাড়ি যাই, চলো 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 চলো। ওরে আল্লাহ, কি দুঃখ কষ্ট তোরে। ওরে খুদা, এত দুঃখ কষ্ট, কি কষ্টের কান্দা। ওর কপাল, এতে রে খাতি দেয় না কে? কি জানো গ্যাস লাইটে কি কইস জানো? গ্যাস লাইটে কি কইস তুই? তুই কি কইস গ্যাস লাইটে? গেলাই। আর তুই কি কইস? আর খিচুড়ি রে কি কইস? আর তুই কি কইস? দেখছেন এরা কি মজা করে কথা বলে, অনেক মজা করে করে কথা বলে। এখানে ভিডিও করতেছি না, এই জন্য এরা বলতে চাচ্ছে না, লজ্জা পাচ্ছে। দুপুরে রান্না করব তো একটু গুছিয়ে নিয়ে চলেন, শাকগুলা ধুয়ে নিব। ছেঁচি শাক তুলে আনলাম, এখন ছেঁচি শাক রান্না করব। আর বাইন মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব মা বলল। আর দুটা কুশি হয়েছে, আমরা কুশি বলি।
কুশি দুইটা নিতে বললো মা, নিজেদের গাছের কুশি, অনেক মজা হবে। শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ময়লা ছিল শাকে অনেক। ভালো করে ধুয়ে তারপরে লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু সিদ্ধ করে নিব, তারপরে তেলে দিব শাকটা। একটু ঢেকে দিলাম। শাকটা সিদ্ধ করে নামায় রাখছি। এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটা তেলে দিব। আর শাকে আমরা রসুনের পরিমাণ একটু বেশি খাই, রসুন আর ঝাল। তবে পেঁয়াজটা ব্রাউন কালার করে আগে ভেজে নিব, তারপরে শাক দিয়ে তেলে দিব। পেঁয়াজ ভাজা শেষ, এখন আমি যে সিদ্ধ করা শাকটা দিয়ে দিব। দিয়ে নিয়ে তেলে নামিয়ে নেব। মাছের ঝোল রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নিব। কাঁচা মরিচে ঝাল কম, এই জন্য একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলা বেরেস্তা করে উঠিয়ে নিব। যে এগুলো পুড়িয়ে উঠিয়ে রাখলাম, এখন আমি মাছটা ভেজে নিব। লবণ হলুদ দিয়ে মাছটা আমি ভেজে নিব। বাইন মাছ রান্না করব। মাছটা একটু কষানো হয়েছে, এখন আমি চিচিঙ্গা আর মিষ্টি কুমড়া দিয়ে দেবো। দিয়ে আমি লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। আগের থেকে কিন্তু সিদ্ধ করার পানি দেব না, অনেকক্ষণ কষিয়ে তারপরে পানি দেব। আগে আমি জিরাটা বেটে নিব, জিরা বেটে তারপরে যেগুলা দিয়ে বেটে নিব। তরকারি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জলের পানিটা দিয়ে দেবো। তরকারি সিদ্ধ হয়ে গেছে। কুমড়ো আর চিচিঙ্গা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যে ঝোলে জাল চলে আসছে, এখন আমি মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, মিশিয়ে নামাই নেব। আমাদের এখানে এইভাবেই তরকারি রান্না করে, আর আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। কিন্তু এই যে শাক ভাজিটা অনেক মজা হয়েছিল খেতে। আর এই যে মাছের ঝোল, মিষ্টি কুমড়া আর চিচিঙ্গা দিয়ে রান্না করছে। আমরা এটাকে কুশিও বলি, আমাদের এলাকায় কুশিও বলে, আবার চিচিঙ্গাও বলে। রোদ মেঘে ঢাহে আসতেছে, কোনো বৃষ্টি নাই। ভাবতেছে বৃষ্টি নামতেছে। এভাবে শলা বের করে গ্রামে, শলা বানায়। এই লাকড়ি কিনে আনছে আমার ভাই জ্বালানোর জন্য, আর এগুলো মার। দুপুরবেলা এখন প্রায় 5টা বাজে, আসরের আজান দিয়ে দিচ্ছে। আমি এখন একটু আমার খালার বাড়ি যাব। আমার মা আর খালাম্মার কিন্তু একই জায়গায় বিয়ে হয়েছে, 5 মিনিটের রাস্তা। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, চারিদিক দিয়ে গাছপালা, একদম বাগানের মতো। যারা গ্রাম ভালোবাসেন তাদের ভালো লাগবে আমার ভিডিওটা। নড়তেছে কারণ আমি হাঁটতেছি, তো এই জন্য ভিডিওটা নড়তেছে আর কাঁপতেছে। ছোটবেলায় এদিক দিয়ে যেতে খুব ভয় পেতাম, শুনতাম যে বাগানে নাকি ভূত থাকে। তো খালাবাড়ি প্রতিদিন 2-3 বার করে আসা হতো। কি করতাম, একটা দৌড় মারতাম, এক দৌড় মেরে একদম খালাম্মার উঠোনে যেয়ে থামতাম, আবার এক দৌড় মেরে রাস্তায় যেতাম। দেখেন
চারিদিক দিয়ে একদম বাগানে ঢাকা, মানে মানুষ যদি দিনের বেলা মেরে ফেলে না তাও মানে কেউ ঠিক পাবে না রাস্তায়। তো ছোটবেলা কিন্তু আমরা এরকম এক দৌড় মারতাম। চলে আসছে আমার খালা বাড়িতে, দেখাবো। আমার খালাম্মা মারা গেছে গত বছর আগস্ট মাসের 13 তারিখে আমার খালাম্মা মারা গেছে। আর খালাবজান হচ্ছে পুলিশের চাকরি করে, এখন ওনার চাকরি শেষ হয় নাই, ওনাদের খুলনা বাড়ি আছে, তো ওখানে থাকে। আর খালা তো ভাইয়ের বউ আছে, তো ওর সাথে একটু দেখা করতে আসলাম, দেখি আছে কিনা। এই যে আমার খালাম্মার বাড়ি, আমার খালাম্মার বাড়ি এটা। ওইটা খালাম্মার দেবরের ঘর, ওইটা আর একটা ঘর খালাম্মার। খালাতো ভাইয়ের বউর সাথে দেখা হলো না, ও চলে গেছে, ওর বাবার বাড়ি হচ্ছে আনন্দনগর। তো আমি আর একটু, খালাম্মা শাশুড়ি ছিল, ওনার সাথে একটু কথা বলে চলে আসলাম। উনি আবার একটু কানে শোনে না, অনেক জোরে জোরে কথা বলতে হয়। আমার খালুজান বিয়ে করছে আমার খালাম্মা মরার 20 দিন পরেই আমার খালুজান বিয়ে করছে। আমার খালাম্মাকে অনেক ভালোবাসতো আমার খালুজান, কিন্তু যখনই বিয়ে করে ফেললো না তখন সবাই বললো যে কেমন ভালোবাসা, 3 মাসও দেরি করলো না। স্বামীর ভালোবাসা এমনই, মানে সামনে থাকলে না বোঝা যায়, আর যখন চোখের আড়াল হয়ে যায় তখন মনের আড়াল হয়ে যায়। তো সেটাই দেখলাম আমার খালুজানকে। তো আজকে আমার ভিডিওটি এখানেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।